আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, মতিঝিলে ক্ষুদ্র নিগোষ্ঠীদের সঙ্গে স্টুডেন্ট ফর সভারেন্টির সংঘর্ষ, আহত অনেকেই। রাজধানী ঢাকার মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনটিসিবির সামনে ক্ষুদ্র নিগোষ্ঠী শিক্ষার্থীদের সঙ্গে স্টুডেন্ট ফর সভারেন্টি নামক একটি সংগঠনের ব্যানারে আসা মানুষদের সংঘর্ষের ঘটনা ঘটে বুধবার 15 জানুয়ারি দুপুরে মতিঝিলের মেট্রো স্টেশনের নিচে ঘটে এ সংঘর্ষের ঘটনা। এতে অনেকেই আহত হয়েছেন। এরপর জানাবো, জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ করবে সেনাবাহিনী, লিখিত না পাওয়া পর্যন্ত চলবে শাটডাউন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর প্রক্রিয়া আগামী 3 কার্যদিবসের মধ্যেই সম্পন্ন হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড রেজাউল করিম। এদিকে ক্ষমা চাইলেন ছাত্রদল নেতা। দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবির শিক্ষার্থীদের অনশনকে নাটক বলা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রিয়াসাল রাকিব সবার কাছে ক্ষমা চেয়েছেন। জানাবো, প্রতারণায় 3 কোটি টাকার গাড়ি আত্মসাৎ, পুলিশের অভিযানে আটক 5। পরস্পর যোগসাজশে প্রতারণার মাধ্যমে 3 কোটি টাকা মূল্যের 4টি গাড়ি আত্মসাতের অভিযোগে 5 প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে তাবলিগের দুই পক্ষের বৈষম্য নিরসনে শিক্ষার্থীদের 3 প্রস্তাব। তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে বৈষম্য নিরসন এবং চলমান সংকটে স্থায়ী সমাধানের দাবিতে ময়মনসিংহে সংবাদ সম্মেলন হয়েছে। আজ সচেতন ছাত্র সমাজের ব্যানারে ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে 3টি প্রস্তাব তুলে ধরা হয়। অন্যথায় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এবং সর্বশেষ জানাবো, ইউক্রেন জুড়ে সতর্কতা জারি। দেশজুড়ে বিমান হামলার সতর্কতা জারি করেছে ইউক্রেন কর্তৃপক্ষ। যে কোনো মুহূর্তে রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে কর্তৃপক্ষকে সতর্ক করেছে কিয়েভ বিমান বাহিনীর সদস্যরা। এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। মতিঝিলে ক্ষুদ্র নিগোষ্ঠীদের সঙ্গে স্টুডেন্ট ফর সভারেন্টির সংঘর্ষ, আহত অনেকেই। রাজধানী ঢাকার মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির সামনে ক্ষুদ্র নিগোষ্ঠী শিক্ষার্থীদের সঙ্গে স্টুডেন্ট ফর সভারেন্টি নামক একটি সংগঠনের ব্যানারে আসা মানুষদের সংঘর্ষের ঘটনা ঘটেছে বুধবার 15 জানুয়ারি দুপুরে মতিঝিলের মেট্রো স্টেশনের নিচে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অনেকেই আহত হয়েছেন। ক্ষুদ্র নিগোষ্ঠী ছাত্র জনতার ব্যানারে আসা একদল মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে সেখান থেকে মতিঝিল এনসিটিবি কার্যালয় ঘেরাও করার উদ্দেশ্যে রওনা হয়। এরপর এনসিটিবির কার্যালয়ের সামনে থাকা স্টুডেন্ট ফর সভারেন্টির ব্যানারে লোকদের সঙ্গে সংঘর্ষ হয় ক্ষুদ্র নিগোষ্ঠীদের শিক্ষার্থীদের। ঘটনাস্থল থেকে দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা থেকে সংগুদ্ধ ক্ষুদ্র নিগোষ্ঠীর ছাত্র জনতা একটি মিছিল দিয়ে জাতীয় প্রেস ক্লাব ও দৈনিক বাংলা হয়ে মতিঝিল মেট্রো স্টেশনের দিকে যায়। এদিকে সেখানে আগে থেকেই ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছিল স্টুডেন্ট ফর সভারেন্টির ব্যানারের সদস্যরা। ক্ষুদ্র নিগোষ্ঠী ছাত্র জনতার মিছিলটি মেট্রো স্টেশনের নিচে পৌঁছলে পরে তাদের প্রথমে বাধা দেয় স্টুডেন্ট ফর সভারেন্টির সদস্যরা। পরে কথা কাটাকাটি হয় আর এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় সংগঠনের 2টি কর্মী সদস্যরা। এতে নারীসহ কয়েকজন আহত হয়েছে। আহতদের অনেককেই সেখান থেকে উদ্ধার করে ভ্যান রিকশায় সরিয়ে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। প্রসঙ্গত, নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইয়ের পেছনে প্রস্তুত থেকে আদিবাসী শব্দ সংবলিত গ্রাফিতি বাতিলের প্রতিবাদে এনসিটিবি ভবন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছিল সংক্ষুব্ধ ক্ষুদ্র নিগোষ্ঠী ছাত্র জনতা। আর বেশ কয়েকদিন আগে এই ক্ষুদ্র নিগোষ্ঠী বাতিলের জন্য এনসিটিবি ভবন ঘেরাও করেছিল স্টুডেন্ট ফর সভারেন্টি।
জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ করবে সেনাবাহিনী, লিখিত না পাওয়া পর্যন্ত চলবে শাটডাউন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া আগামী ৩ কার্যদিবসের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড রেজাউল করিম। তবে শিক্ষার্থীরা জানিয়েছে লিখিত নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তাদের শাটডাউন কর্মসূচি চলবে। বুধবার ১৫ জানুয়ারি মন্ত্রণালয় সভা শেষে ক্যাম্পাসে ফিরে সব তথ্য জানান উপাচার্য বলেন, আজকের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হবে। সেনাবাহিনী ইতিমধ্যেই সম্মতি দিয়েছে। আগামী রোববার তারা ক্যাম্পাস পরিদর্শন করবেন। কাজের অগ্রগতি পর্যালোচনার জন্য একটি কমিটিও গঠন করেছে সেনাবাহিনী, যা ৩ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিবে। এ সময় তিনি আর বলেছেন, আমাদের বাণী ভবনেও শহীদ হাবিবুর রহমান হলের স্টিল স্ট্রাকচার ভবন নির্মাণের কাজের বিষয়ে আমরা তাদের অনুরোধ করেছিলাম। তারা এ কাজটি করার প্রাথমিক সম্মতি দিয়েছেন। তারা এই সাইটটিও ভিজিট করবেন। এটা আমাদের জন্য অনেক বড় একটি সাফল্য। শিক্ষার্থীরা শাটডাউন প্রত্যাহারের আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, এ বিষয়ে আমরা শিক্ষার্থীদের পুরো কৃতিত্ব দিতে চাই। পাশাপাশি সরকার যেভাবে আমাদের সমস্যা সমাধানে নজর দিয়েছে, সহযোগিতা করেছে, সে ব্যাপারে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা শিক্ষার্থীদের ক্যাম্পাসে শাটডাউন তুলে দেওয়ার আহ্বান জানাচ্ছি। এটা তুলে নিলে সবাই উপকৃত হবে। ব্যক্তিগতভাবে আমরা কোনো সন্দেহ প্রকাশ করছি না যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর মাধ্যমেই হবে। ক্ষমা চাইলেন ছাত্রদল নেতা। দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি শিক্ষার্থীদের অনশনকে নাটক বলা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রিয়াসাল সাকিব সবার কাছে ক্ষমা চেয়েছে। তবে এই নেতার ব্যক্তিগত ফেসবুক পোস্ট দায় না নেওয়ার ঘোষণা দিয়েছে ছাত্রদল। বিষয়টি নিয়ে প্রেস বিজ্ঞপ্তিও দিয়েছে শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি। মঙ্গলবার ১৪ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে ক্ষমা চেয়ে রিয়াসাল রাকিব নিজ আইডিতে পোস্ট করে লিখেছেন, জবিয়ানদের দীর্ঘদিনের প্রাণের দাবি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজের অগ্রগতি এবং শিক্ষার্থীদের আবাসিক সংকট নিরসনের জন্য চলমান আন্দোলনকে কেন্দ্র করে ১৪ জানুয়ারি সকালে আমি একটি লেখা আমার ফেসবুক ওয়াল থেকে শেয়ার করি। লেখাটি শেয়ার করা নিয়ে আমার শুভাকাঙ্ক্ষী ও সহপাঠীরা অনেকেই বিভিন্ন রকম প্রতিক্রিয়া জানিয়েছে, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। এই পোস্টে একান্তই আমার ব্যক্তিগত, এখানে আমার সংগঠন বা কারো দায় নেই। বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। এই আন্দোলনের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাল্লাহ। এদিকে সিনিয়র সদস্যের এমন কার্যকলাপের দায়ে সংগঠন না নেওয়ার ঘোষণা দিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব। এতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রিয়াসাল সাকিবের ফেসবুক স্ট্যাটাস একান্তই তার ব্যক্তিগত মতামত। এর দায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেবে না। অনশনকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্ক ছাত্রদলের নাম জানানো উচিত নয়। ছাত্রদল কারো ব্যক্তিগত মতাদর্শে হস্তক্ষেপ করে না বলেও বিষয়টি তাকে জবাবদিহিতায়ও আনা যায় না। তবুও এমন অনাকাঙ্ক্ষিত মন্তব্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল দুঃখ প্রকাশ করছে। প্রতারণায় ৩ কোটি টাকার গাড়ি আত্মসাৎ, পুলিশের অভিযানে আটক ৫। পরস্পর যোগ সাজেশে প্রতারণার মাধ্যমে ৩ কোটি টাকা মূল্যের ৪টি গাড়ি আত্মসাতের অভিযোগ ৫ প্রতারককে আটক করেছে পুলিশের সঙ্গে প্রতারণায় হাতে নেওয়া ৪টি গাড়িও উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ১৪ জানুয়ারি রাজধানীর ঢাকা ছাড়াও গাজীপুর ও নারায়ণগঞ্জে ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের আটক করে ডিএমপির তেজগাঁও শিল্প পুলিশ। আটককৃতরা হলেন জারাক আহমেদ ৩৮, আবুল কালাম রিপ্তিয়ার ৩৮, মোহাম্মদ জামির হোসেন ৩৬, মোহাম্মদ সজল আহমেদ ৩০ ও আব্দুর রহমান রুবেল ৫৬। তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ সূত্র থেকে জানা গেছে, গাড়ি ব্যবসায়ী মোহাম্মদ ইমদাদুল হক খান ওরফে নওশাদের তেজগাঁয়ের একটি গাড়ি বিক্রয় শোরুম রয়েছে। তার শোরুম থেকে এবি ড্রাইভ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জারাক আহমেদ ৩৮ ও চেয়ারম্যান মোহাম্মদ জমির হোসেন ৩৬ গত ২৬শে নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময় ৪টি গাড়ি ডেলিভারি চালান নমুনের ভাটারা থানায়
নারদানা প্রগতি সরণি এলাকায় এবি ড্রাইভ লিমিটেডের শোরুমে নিয়ে যায়। তবে পরবর্তী সময় তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ভয়ভীতি দেখানোর পাশাপাশি গাড়িগুলো ফেরত দেবে না বলে জানায়। পরবর্তী গাড়ি ব্যবসায়ী ইমদাদুল হক খোঁজ নিয়ে জানতে পারেন জারাকো জামির প্রতারণার মাধ্যমে আত্মসাতের উদ্দেশ্যে ভাটারা থানা এলাকার শোরুম থেকে গাড়িগুলো অন্যত্র সরিয়ে নিয়েছে। এই ঘটনায় গত 5 জানুয়ারি ইমদাদুল হক খানের অভিযোগের পরিপ্রেক্ষিতে জারাক আহমেদ ও মোহাম্মদ জামির হোসেন সহ অজ্ঞাতনামা আরও 2 থেকে 3 জনের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি প্রতারণার মামলা রুজু করা হয়। এই ঘটনায় গতরাত আনুমানিক 2টার দিকে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গুলশান লিং রোড এলাকা থেকে এবি ড্রাইভ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জারাক আহমেদকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী গাজীপুর কালিয়াকৈর ও কাশিমপুর থানা এলাকায় অভিযান চালিয়ে এজাহার নামে আসামি মোহাম্মদ জামির হোসেনের সহযোগী আবুল কালাম রিপ্তেয়ারকেও আটক করা হয়।